গীতার বিখ্যাত শ্লোক, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি আবির্ভূত হন ধর্ম সংস্থাপন করার জন্য। ভক্ত প্রশ্ন করছে ঠাকুরকে, ঠাকুর তাই যদি হয় তাহলে তিনি আসেন, অথচ তারপরও যুগে যুগে কেন এত বেশি অনাচার অবিচার, কই কমে না তো কিছু? দুষ্টের বিনাশ হওয়ার পরেও তো আবার দুষ্ট জাগ্রত হয়ে ওঠে। তখন ঠাকুর তাকিয়ে বলছেন, সম্ভব যে তিনি কমিটমেন্টটা করেছেন ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনায়ও না, কিন্তু যদি ধর্ম সংস্থাপনায়ও হতো তাহলে তিনি কমিট করতেন যে তিনি করেই দিয়ে যাবেন, তিনি করার জন্য এসছেন। যদি আমরা না করি, যদি আমরা না চলি, তাহলে তার আশাটা সার্থক হবে না। তিনি আসছেন, আর তিনি যখন যা যা করতে বলছেন সেইগুলো যদি আমরা না করি তাহলে তার আশাটা ব্যর্থ হয়ে যাবে, তাকে আবার আসতে হবে। ওই জন্য ধর্ম সংস্থাপনার্থায় কথাটা খুব গুরুত্বপূর্ণ, সত্যিকারের তার বলা তো। আর তার যখন বলা হয় তিনি বুঝিয়ে দিতে পারেন। আমরা এতদিন গীতা পড়েছি, আমরা কিন্তু কখনো এইভাবে অর্থ চিন্তা করিনি। সত্যি তো, সংস্কৃতর মানেটা তো তাই। তিনি সংস্থাপন করার জন্য আসেন, লোকের দরজায় দরজায় ঘুরছেন, হাতে পায়ে ধরছেন। কলসি দিয়ে মারল জগাই মাথায়, তিনি বললেন মেরেছিস মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তারপর আঘাত হয়েছে, নির্মম ভাবে আঘাত হয়েছে, মানে হাতে পেরেক ঠুকে দেওয়া হয়েছে, পায়ে পেরেক ঠুকে দেওয়া হয়েছে, বুকে পেরেক ঠুকে দেওয়া হয়েছে। তিনি তাও বলেছেন, হে ঈশ্বর, ওরা জানে না ওরা কি করছে, ওদের তুমি ক্ষমা করো। হযরত রাসূলের বেলা দেখেছি তাকে মেরে, নির্মম ভাবে মেরে আঙুর ক্ষেতের কাছে দ্রাক্ষা গুঞ্জে ফেলে দিচ্ছে। তার এক ভক্ত জাভেদ, তাকেও মেরেছিল। জাভেদের একটু পরে জ্ঞান এসছে, তাকিয়ে দেখছেন হযরত নত জানু হয়ে হাত তুলে বলছেন, হে আল্লাহ তাআলা, যারা আমাকে মেরেছে তাদের দোষ নয়, দোষ আমার, আমি তাদের বোঝাতে পারিনি। এই হচ্ছে জগৎ দুনিয়ার মালিক। তিনি আমাদের দরজায় এসে আমাদের মুক্তির জন্য প্রার্থনা করেন, আমরা প্রতি মুহূর্তে তাকে ফিরিয়ে। ঠাকুর বলছেন, প্রচলিত সংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলেন বলে প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। তাই এই ধর্ম সংস্থাপনা কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমাদের করতে হবে। ওই যে তিনি বলেছেন, যা করলে যা হয়, তা করলে তা হয়, তা না করলে তা হয় না। আবার বলছেন, টু ডু, টু বি, টু হ্যাভ, করো, হও এবং পাও। আর জীবন কি? ফেস ইট, ফাইট ইট অ্যান্ড উইন ইট ওভার। জীবন হচ্ছে ফেস করো, সমস্যাকে তুমি ফেস করো। যখন জীবনে সমস্যা আসবে তখন পালিয়ে ঠাকুরের কাছে বসে প্রেয়ার করছে এরকম না, কিন্তু মোকাবেলা করো, ফেস করো। আর শুধু ফেস না, ফাইট করো। তিনি এখানেও থামলেন না, বলেন যারা ভক্ত, যারা সৎসঙ্গী, যারা ঠাকুরের মানুষ, তারা ফেস এবং ফাইট করেও থামবে না, তারা উইন করবে, জিতবে। আর এই জেতাটাই ধর্ম। আমাকে জিততে হবে। কেন জিততে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিততে হবে কেন? আমার জন্য না, তিনি খুশি হবে তার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ অর্জুন চিন্তা করছিলেন
যে কি করে যুদ্ধ করব। দুটো প্রবলেম তার সামনে এসে দাঁড়ালো। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, এক হচ্ছে তার দাদু প্রপিতামহ, তার অস্ত্রগুরু, তার ভাই যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, মায়া। ঠিক মায়া না, একে বলে মোহ। মায়ার মোহর মধ্যে তফাৎটা আমি একটু বলার চেষ্টা করব, হয়তো দেখা যাক। প্রথম, মারবেন কি করে তাকে? যে ভীষ্মের কোলে উঠে ঘুরেছেন, যে দ্রোণাচার্য তাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, তাদের গায়ে অস্ত্রাঘাত করবেন কি করে? ভাই, আত্মীয় স্বজন, অত্যন্ত প্রিয় মানুষজন রয়েছে তার। দুর্যোধন শত্রু হতে পারে, তার স্ত্রী তো শত্রু নয়, তার ছেলে লক্ষণ তো শত্রু নয়। লক্ষণ বিয়ে করেছে কৃষ্ণের স্ত্রী জাম্ববতী, তার যে ছেলে সাম্য, সে লক্ষণের বোনকে বিয়ে করেছে, মানে দুর্যোধনের মেয়েকে। তারা সব পরমাত্মীয়, তাদের কোলে পিঠে মানুষ করেছেন, স্নেহ করেছেন। কি করে মারবেন? আর 2 নম্বর, ভয়। কারণ তিনি জানেন তার গুরু দ্রোণাচার্য, তিনি মুহূর্তের মধ্যে এই যুদ্ধ শেষ করতে পারেন। মুহূর্তের মধ্যে এই যুদ্ধ শেষ করতে পারেন, তার কাছে এমন অস্ত্র আছে। আর যিনি ভীষ্ম, তার তো ক্ষমতার শেষ নেই, ইচ্ছামৃত্যু তিনি। তার এই যুদ্ধে তো জয় অসম্ভব। যেখানে সমস্ত রথী মহারথীরা রয়েছেন, তারা এক এক দিনে এই যুদ্ধ শেষ করে দিতে পারে। ভয়, এই দুটো ভয়ে অর্জুন ভীত হয়ে ওই গান্ডীব ছেড়ে দিলেন। তিনি বললেন, আমি যুদ্ধ করব। আমি যখন দীক্ষা নিয়েছিলাম, সত্যানুসরণের একটা বাণী আমাকে ভয়ঙ্কর ভাবে আবিষ্ট করেছিল। কারণ গীতায় কৃষ্ণ প্রথম যে শ্লোকটা বলেছেন, আর ঠাকুর সত্যানুসরণে প্রথম যে শ্লোকটা বলেছেন, এক। ওটা সংস্কৃত, এটা বাংলা, কিন্তু একই শ্লোক। কি করে সম্ভব হলো? এবং মর্মার্থ সবকিছু এমন ভাবে রিভিল করেছে, আমি আপ্লুত হয়ে পড়েছিলাম। তাহলে দেখা যাক, প্রথম কৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন। তিনি তাকিয়ে, অর্জুন যখন গান্ডীব ফেলে দিলেন, কৃষ্ণের প্রথম শ্লোক গীতাতে, কুতস্তে কাশ্মলমেদম বিষমে সমুপস্থিতম অনার্যম জুষ্টম স্বর্গম কীর্তি কর্মর্জুন লৈবংমাস্মো গমো পার্থ নৈত্যত্তজুপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যাক্ততিষ্ঠ পরন্তপ। বললেন, তোমার এই ক্ষুদ্র দৌর্বল্য ত্যাগ করো, এটা অনার্য সুলভ মনোভাব। তুমি বীর, দুর্বলতা তোমাকে শোভা পায় না। আর সত্যানুসরণে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা। আমি অবাক হয়ে গেলাম, এক এক কথা বলেছেন। যতক্ষণ আমি দুর্বল, ততক্ষণ আমার এই ফাইট করার সার্থক নয়, আমি উইন করতে পারবো না। আর ধর্ম মানেই হচ্ছে উইন, সারা জীবনের লড়া। আচার্যদেব বলছেন, তুমি ভেবো না তোমার দীক্ষা নিলে জীবন থেকে দুর্যোগ চলে যাবে। যদি তাই যেত, তাহলে পঞ্চপাণ্ডব, তার এত প্রিয় মানুষ, তার বউয়ের কাপড় ধরে টেনে খুলে দিয়েছে, 14 বছর বনবাসে পাঠিয়েছে, বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরে পাঠিয়েছে। স্বয়ং ভগবান রামচন্দ্র, আমি সামনে বসে আছি, তিনি বলছেন স্বয়ং ভগবান রামচন্দ্রকে খালি পায়ে ঘুরতে হয়েছে। আরে ভরত, এত ভক্তি তোর ভাইয়ের প্রতি, তুই খড়মটা নিয়ে নিলি? আচার্যদেব বলছে, আরে খড়মটা নিয়ে নিলি, বা দাদা হাঁটবে কি করে? ভক্তির এমন চোট, আরে দাদা মনে মনে ঘুরবে, তার খড়মটা মাথায় দিয়ে চলে গেলি? আচার্যদেব বলছে, সারাক্ষণ ওই খালি পায়ে যুদ্ধ করেছেন রামচন্দ্র। তাহলে ভগবানেরও কষ্ট কমেনি, তাহলে তোমার কষ্ট কমবে কি করে ভাবো? জীবন মানে কষ্ট, জীবন মানে
যন্ত্রণা, লড়াই, কিন্তু তাকে নিয়ে যদি থাকো তাহলে সবকিছুর মধ্যেই তুমি একটা প্রশান্তি অনুভব করবে, কারণ তুমি দুর্বলতাকে জয় করছো। কি দুর্বলতা? দুর্বলতা কি উইকনেস? মানেটা সঠিক কি? দুর্বলকে যদি ভাঙেন তাহলে হবে দুষ্ট বল। কি দুষ্ট বল? আমার মধ্যে যে শক্তিতে আমি চালিত হই, তার যখন অপপ্রয়োগ ঘটে তাকে দুষ্ট বল বলে। আমি সবকিছু বলের দ্বারা নিয়ন্ত্রিত করি। আমি জানি না এখানে সায়েন্সের স্টুডেন্ট কে আছে, যদি বিজ্ঞান করে থাকেন তাহলে বলের সংজ্ঞা হচ্ছে যা প্রয়োগ করলে বস্তু স্থানচ্যুত হয় কিংবা স্থানচ্যুত করার চেষ্টা করা হয় তাকে বল বলে। এর একটা ইউনিট আছে, মাপ আছে, তাকে বলে ডাইন, পাউন্ডাল, নিউটন। আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন। তেমনি আমাদের মধ্যে যে বল আমাদের স্থানচ্যুত করায়, আমাদের সত্তা থেকে, বিচ্যুত থেকে আমাদের মনকে সরিয়ে দেয়, তা হচ্ছে কাম, ক্রোধ, মতলব, মোহ, মাৎসর্য। এই বল আমাদের মধ্যে ক্রিয়া করে। যদি ভালো কাজে লাগানো যায় খুব ভালো, আর যদি এ ভালো কাজে না লাগে তাহলে কি দুষ্ট বল বলে। এই দুষ্ট বলের প্রভাবে এই ডায়াবেটিস রোগী লুকিয়ে মিষ্টি খেয়ে ফেলে। কাম প্রবৃত্তিতে একটা ছেলে একটা মেয়ের পেছনে ছোটে, হিংসার জন্য মানুষ মারামারি করে। সব কুপ্রবৃত্তি, দুষ্ট বলের প্রভাব। আর এই দুষ্ট বলের প্রভাব যখন মানুষের মধ্যে ক্রিয়াশীল হয় তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখনই কুকর্ম শুরু হয়, তখনই দুর্যোধন কৃষ্ণের বিরুদ্ধে লড়াই করে, রাবণ রামের বিরুদ্ধে লড়াই করে, আমাদের ঘরের মধ্যে আমরা বাবা মার বিরুদ্ধে লড়াই করি সম্পত্তির জন্য, স্ত্রীকে অমর্যাদা করি। এসব দুষ্ট বলের প্রভাব। যখনই মানুষ কোনো খারাপ কাজ করে তখনই বুঝতে হবে তার মধ্যে দুষ্ট বল ক্রিয়া করছে। আমাদের যাবতীয় কর্ম এই বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যখন ঈশ্বরের কাজ করি তখনও বল দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যখন দুষ্ট কাজ করি তখনও বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের জীবনের সবটা যখন বলের প্রভাব, তাই জন্য সর্বপ্রথম আমাদের এই দুষ্ট বলের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত, না তো আমরা এগোতেই পারবো না। ওই জন্য ঠাকুরকে প্রায়োরিটি দিলেন, সর্বপ্রথম বললেন, জীবনের প্রথম কাজ বললেন দুষ্ট বলের বিরুদ্ধে একটা লড়াই। আর এটাকেই ধর্ম বলে। আমি না অবাক হয়ে গেছি যে কৃষ্ণ কতদিন আগে বলেছেন, আমার ঠাকুর সে কথাটাকে আবার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝিয়ে দিলেন। একদম ওই দুর্বলতা ভাবতে কি ধ্যান চলে আসে, কি করে দুর্বলতাকে জয় করব, এই বলাটাই কৃষ্ণের বলা। এই পুরো গীতাটাই আমার এই ফাইট করব কি করে, শুধু ফাইট না, উইন করব কি করে, এইটা মন্ত্রের মতো রাখা। ওই যে তিনি বলেছেন টু ডু, টু বি, টু হ্যাভ। তুমি করো, হও এবং পাও, এবং তার জন্য তোমাকে উইন করতে হবে। না জিতলে না আনন্দ নাই, কিন্তু শুধু লড়াই আনন্দ নাই, জিততে হবে। এবং এই জেতাটা কখন সম্ভব? ঠাকুর বাণী দিলেন, সব প্রবৃত্তি রত যার, ইষ্ট স্বার্থ লয়ে, সেই তো যোগী, সেই তো জ্ঞানী, কাল নত যার ভয়ে। যদি আমার এই দুষ্ট বলগুলোকে তার সেবায় লাগাই, তাহলেই এই বলগুলো নিয়ন্ত্রিত হয়ে আমার জীবনকে সমৃদ্ধ করবে, আমি উইন করতে পারবো। এই গীতার যদি প্রতিটা শ্লোক আপনাদের বসে বসে এখন এক্সপ্লেন করি, খুব ইচ্ছেই তো করি। ঠাকুর বলতেন গীতাটা ভালো করে পড়বি, রোজ পড়বি, তাহলে দেখবো আমার ঠাকুর এই গীতার কথাগুলোকেই কি সুন্দরভাবে তার এই 42,000 বাণীর মধ্যে এক্সপ্লেন করেছেন, আমাদের আজকের যুগোপযোগী করে বলেছেন তিনি। এই শেষ কথাটায় আসবো। গীতা 565টা শ্লোক কৃষ্ণ বলেছেন, মোট শ্লোক সংখ্যা 700। লাস্ট শ্লোকে তিনি অর্জুনের দিকে তাকালেন, তাকিয়ে একটা কথা জিজ্ঞেস করলেন। এটাই আমাদের প্রত্যেকের জিজ্ঞাস্য। এই যে আমরা ধর্ম এত কথা শুনলাম, এত কীর্তন শুনলাম,
এত গান শুনলাম, আলোচনা শুনছি, এরকমই গীতায় সব বলার পরে কৃষ্ণ তার দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, হে অর্জুন, তোমার মোহ গেছে। দেখুন, মায়া ভালো। আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, মেয়েকে ভালোবাসছেন, বাড়ি ঘরদোর ভালোবাসছেন, খারাপ না, মায়া ভালো। কিন্তু মোহ ভালো। মোহ মানুষকে কালার ব্লাইন্ড করে দেয়। তখন সে ন্যায় অন্যায় বোঝে না, তখন সে অন্যায় ন্যায় বোঝে না, সে খারাপ কাজে প্রবৃত্ত হয় যখন তার পেছনে যুক্তি রাখে, যেমন দুর্যোধনের যুক্তি ছিল। কৃষ্ণকে অস্বীকার করলেন, ধৃতরাষ্ট্রের মোহ ছিল। তেমনি মোহ ভালো না। যদি মোহ থাকে তাহলে এই লড়াইটা লড়তে পারবেন না। এটাই কৃষ্ণ বুঝিয়েছেন অর্জুনকে। মোহ রেখো না কিন্তু। এই সারাটা শ্লোক, প্রত্যেকটা শ্লোকের মধ্যে মোহ রেখো না কিন্তু। জিজ্ঞেস করছেন, তোমার মোহ গেছে? তখন অর্জুন হাত জোর করে বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদমচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তম। আমার মোহ গেছে প্রভু, তোমার কথায় মোহ চলে গেছে। আর মোহ নিয়ে আমি বুঝেছি এই যুদ্ধ তুমি করো, আমি উপলক্ষ মাত্র। এই সংসার আমি করছি যন্ত্রের মতো, তিনি করছেন বলে যদি এই মনে হয়, তাহলে অশান্তি নাই। পঞ্চপাণ্ডবরা বনে বেরিয়ে গেছেন, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু শান্তি আছে, তিনি আছেন। তারা কখনো ভগবানকে দোষারোপ করেনি। তারা জানে নিজের কর্মের জন্য শাস্তি পেয়েছে, আবার কর্ম আমি ঠিক করে দেবো, ঠিক হয়ে যায়। তাই কর্ম যখন তার জন্য হয়, ওই যে ইষ্ট লাগি কর্ম করা, সেইটা হলো পুণ্যে ভরা। জীবনে পুণ্য হচ্ছে ইষ্টের জন্য কর্ম, ঘর সংসার বাড়ি সবকিছু তার জন্য। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি এই স্মৃতি ফিরে পেয়েছি যে তোমার জন্য আমি কাজ করব। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদম অচ্যুত। হে অচ্যুত, কৃষ্ণের নাম অচ্যুত একটা নাম। হে অচ্যুত, তোমার প্রসাদেই এটা পাওয়া সম্ভব হয়েছে। স্থিত হস্মি, আমি স্থির হয়েছি। গত সন্দেহ, আমার আর ডাউট নেই। করিষ্যে বচনং তব, আমি এখন তোমার কাজ করব। এই কিন্তু তিনি গান্ডীব তুলে নিলেন। জীবনের শিক্ষাও তাই। তিনি ধর্ম সংস্থাপন করার জন্য এসেছেন, তিনি যুদ্ধ করবেন না, তোমাকেই করতে হবে যুদ্ধ। তিনি তোমাকে জয় এনে দেবেন না, করতে হবে তোমাকে। আর তুমি যদি করো, তাহলে তুমি তোমার জীবনের অভীষ্ট ঈশ্বরকে অনুভব করার আনন্দ পাবে। ওই জন্য গীতার শেষ শ্লোকটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতে ধ্রুবা মতি মর্ম। যেখানে কৃষ্ণ আছেন আর আর ভক্ত তার হয়ে চলছে, সেখানে জয় হবেই হবে। সুতরাং আমার মা যে বললেন, কবিতাটা বললেন, যতই দ্বন্দ্ব আসুক, দ্বিধা আসুক, তার আহ্বান, আমি ধর্ম সংস্থাপনের জন্য এসেছি, তোমরা আমার সাথে এসো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব অসাধারণ আমার শুনলাম দাদার মুখ থেকে অমৃত কথা, মন ভরে গেল দাদা। ওনারা দাদা 2-5 মিনিট আর বলেন, শুনছিল ভালো অনাথ দা। হ্যাঁ বলুন। আরো 5 আপনাদের মিনিট কি বলেন। ভালো, যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যদি যুদ্ধ আমাদের জিততে হয়, জীবনের এই যুদ্ধটা সব থেকে আনন্দময় করে তোলাই। আসলে যদি জীবনের যুদ্ধটাকে আমরা দুঃখময় বলে মনে করি, তাহলে আমরা কষ্টে নিমজ্জিত থাকি। জীবনের যুদ্ধটাকে না খুব আনন্দময় মনে করতে হবে। এই যুদ্ধটা খুব আনন্দের, এনজয়েবল। কারণ কি বলেন তো? তার কারণ আমরা তাকে খুশি করতে চাই। আর তাকে খুশি করতে চাই বলে আমাদের একটা কথা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আজকে যখন গীতা নিয়ে কথা হচ্ছে, তখন ঠাকুরের ব্যাখ্যা করা সেই গীতার কথাগুলোই আলোচনা করতে ইচ্ছে করলো। তিনি
অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমাকে একটা গুহ্য কথা বলছি, যেটা ভক্ত ছাড়া কাউকে বলবে না। আমিও আপনাদের বলছি, এই কথাটা যেটা আপনাদের এখন বলবো আমি, এটা যারা ঠাকুরের অনুরক্ত তাদের ছাড়া বলবেন না। বললে তারা বিপরীত কথা বললে আঘাত পাবেন। এটা গুহ্যতম কথা। গীতার 18 অধ্যায় 63, 64, 62 নম্বর শ্লোকে আছে, পড়ে নেবেন আপনারা। ঠাকুর বলছেন, এটা খুব বারবার উল্লেখ করেছেন, সেই জন্য আমি আরো বলছি। কি বললেন তিনি? সর্বগুহ্যতম ভূয় শ্রীণুমে পরমং বচ ইষ্ট হসি মে দৃঢ়মিতি তত বক্সামি তে হিতম। হে অর্জুন, তোমাকে গুহ্যতম কথা বলছি, এটা তুমি অভক্ত যে আমার উপর বিশ্বাস রাখেন এমন মানুষকে বলো না, কিন্তু সে ডাউট করবে। কি সেই কথা? যা আমার যুদ্ধ লড়ার জন্য একান্ত প্রয়োজন। তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। কিরকম সর্বধর্মানো? মানে আমার বৃত্তির যে সমস্ত ধর্ম আছে, বৃত্তির এই ঘোড়াগুলো আমাদের বিভিন্ন দিকে টেনে নিতে, বিভিন্ন রকম ধর্ম আছে। কামের একটা ধর্ম, লোভের একটা ধর্ম, মাৎসর্যের একটা ধর্ম, এরকম ষড়রিপুর ধর্ম আছে। এটাই আমার বৃত্তি ধর্ম। এই বৃত্তি ধর্মটাকে তুমি তার কাজে লাগাও, পরিত্যাগ করো। আমি মাম একং, মাম মানে আমি, মাম একং, আমি কিন্তু এক এবং অদ্বিতীয়। আমাদের বাড়িতে না অনেক ঠাকুর আছে, ঘরের মধ্যে গিয়ে দেখুন, একদম কাবা মসজিদের মতো সিংহাসন গিজগিজ করছে। সব ঠাকুরে করুন, পুজো করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন পুজো করার সময় তিনি কিন্তু এগুলো, তাহলে পুজোয় অসার্থকতা নেই। আপনি যে পুজোই করুন না কেন, সব তিনি, তাহলে পুজোয় দোষ নাই। আর যখন ওই পুজোগুলো তাকে বাদ দিয়ে হয়ে যাচ্ছে, তখন সেই পুজো কিন্তু অসার্থক পূজা। এই বৃত্তির ধর্ম অনুযায়ী আমরা কিন্তু পুজো করি, নিশ্চয়ই পুজো করুন, ক্ষতি নেই, কিন্তু মনে করবেন আমার ঠাকুরই শিব, আমার ঠাকুরই দুর্গা, আমার ঠাকুরই কালী, আমার ঠাকুরই লক্ষ্মী, আমার ঠাকুরই সরস্বতী, এতে কিন্তু দোষ নেই। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, বুড়ি ছুঁয়ে এলে আর চোর তাকে ধরতে পারে না, তেমনি ঠাকুর ছুঁয়ে যদি সব কাজ করি, সবকিছু ঠাকুরময় দেখি, তাহলে কিন্তু তার দোষের হয় না। তাই জন্য তিনি বলছেন মাম একং, মাম মানে তিনি, এক এবং অদ্বিতীয়, মাম একং শরণং ব্রজ। শরণং ব্রজ মানে শরণ কথাটা স্ত্রী ধাতু থেকে এসছে, মানে আমি তার আশ্রয় নিচ্ছি, আমি তার আশ্রয়ে আছি। আর ব্রজ মানে কি বলেন তো? ব্রজ মানে চলা, আমি চলবো এবং তার কথা বলবো, তোমারই নাম বলবো, বলবো নানা ছলে। তাহলে কি হলো? সর্বধর্মান ও পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এই যে করলাম তার লাভ কি? তিনি কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে লাভ দেখিয়েছেন। আপনি কিন্তু লাভবান হবেন, প্রফিট আছে। প্রফিটটা কি? অহং তং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। আমি তোমাকে পবিত্র করে দেব। তিনি প্রতিজ্ঞা করলেন, যদি এই কাজগুলো আমি করি, তিনি প্রতিজ্ঞা করেছেন কিন্তু, যদি তুমি এই কাজগুলো করো, আমি তোমাকে সূচ পবিত্র করে দেব এবং সমস্ত রকম পাপ থেকে মুক্তি দেব। অহংতাং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা সূচ। আমাদের জীবনে কষ্ট হয় কেন বলেন তো? আমরা কেন দুঃখ পাই? আমরা কেন বেদনা অনুভব করি? তার কারণ আমরা পাপ করি। আমাদের জীবনে অজস্র পাপ। পাপ কাকে বলে? ঠাকুর বলছেন, যে কাজ করলে মন পতিত হয় তাই পাপ। আপনি যে কাজটা করলেন, মানে কোন কার সাথে কথা বললেন, বলে আপনার মন খারাপ হচ্ছে দেখলেন, তাহলে আপনি পাপ করেছেন। আপনি কোনো কিছু একটা অ্যাক্টিভিটিতে আপনার মনের মধ্যে মনটা ডাউনওয়ার্ডস হয়ে গেল, নিচে নেমে গেল, যে কার্যে মন পতিত হয় সেটাই পাপ। আর এই অজস্র পাপ আমার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে বলে আমার জীবনে দুঃখ।
দুঃখ কিন্তু বাইরে থেকে আসেনি। ঠাকুর বলছেন দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, দুঃখ কারোর প্রকৃতিগত, আমরা প্রকৃতিগত ভাবে দুঃখ নিয়ে পৃথিবীতে জন্মাইনি, আনন্দ নিয়ে জন্মেছি, আনন্দ নিয়ে জন্মেছি আর পাপ কুড়িয়েছি। আর পাপ কুড়িয়েছি বলেই আমার জীবনটা কষ্টের হয়েছে। জীবনের কষ্টের মেন কারণ আমি পাপ করছি। এই পাপ থেকে মুক্ত হব কি করে? পাপ তো ঘরে ঢুকিয়ে ফেলেছি, পরনিন্দা পরচর্চা ঘরের মধ্যেই করছি, পাপ ঢুকিয়ে ফেলেছি। এবার মুক্ত হব কি করে? বুঝতে পারছি না মুক্ত হব কি করে, পাপ থেকে মুক্ত হব কি করে। ওই ওপরের লাইনটা, মা মে কং শরণং ভজ। তিনি বলেছেন আমাকে পাপ থেকে মুক্ত করে আমাকে পবিত্র করে দেবে। তাহলে জীবনে তো লড়াইয়ের পাত্রা তিনি জানিয়ে দিয়েছেন, এখন খালি বাকি আছে লড়াই। লড়ুন, জীবনকে আনন্দতে উপভোগ করুন, দেখবেন জীবন কত সুন্দর। আর তিনি বলেছেন ধর্ম হচ্ছে আনন্দের প্রকাশ। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আমরা সৎসঙ্গী, আমরা যুদ্ধে জিতবই। জয় গুরু।